হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ঘন্টাটা ট্যাং ট্যাং করে বাজিয়ে দিও। তো আজকে দেখো আমি যাচ্ছি মাঠে বাবাকে ভাত দিয়ে আসতে, জল দিয়ে আসতে। তো মা মেয়ে এনে বসে আছে, আমি সাইকেল নিয়ে বেরাচ্ছি। সাইকেলটাকে আগে থেকে বাইরে বের করে রেখে দিয়েছিলাম আমি। তো চলো। তো কিছুক্ষণ আগে বাবা ফোন করে বলেছিল যে মাঠে আসতে ভাত নিয়ে, কারণ আজকে আমাদের ধান কাটা হবে, ধান কাটা মেশিন এসে লেগেছে। তো এর জন্য আমি বেরিয়ে গেলাম। তো দেখো আমাদের বাড়ির সামনে এখন অবধি ঢালাই রাস্তা হয়নি। তো ঢালাই রাস্তা ঢুকবো, এই দিয়ে শর্টকাটে যাবো। সাইকেল নিয়ে যাচ্ছি অনেকটাই দূরে, এর জন্য শর্টকাট রাস্তা সব থেকে আগে যাবে, এর জন্য আগে শর্টকাট রাস্তা ধরেছি। বাড়ির সামনে ঢালাই হলে খুবই ভালো হতো। আমাদের বাড়ির সামনে ঢালাই নেই, তাই খুব মিস করি ঢালাই রাস্তাকে। আমাদের পুরাতন বাড়ির সামনে ঢালাই রাস্তা ছিল। তারপর যেতে যেতে কত দূর দেখাচ্ছি, প্রচুর লিচু গাছ ছিল। চলো মেন রাস্তা উঠি, তারপরে কথা বলছি। অনেকটাই ঢাল, স্কুলের পেছন থেকে যাচ্ছি, মোল্লাখালি পাড়া পিছন দিক থেকে। অনেকটাই শর্টে এসছি। দেখো পুরো রাস্তা পুরো ফাঁকা রাস্তা, আর দুপুরবেলা এত রোদ এত গরম, মজাও লাগছে, হালকা হালকা হাওয়া হচ্ছে। আমার খুব ঘুরতে খুব ভালো লাগে, আর বিশেষ করে বিকেলবেলা ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু দুপুরবেলা যাচ্ছি তো অনেকটা রোদ গরম, কিছু করার নেই। বাবা কিছুক্ষণ আগে ফোন করে বলেছে যেতেই হবে আজকে, গাড়ি লাগবে জমিতে, ধান কাটা মেশিনে এসছে। এখন কতটা ফাঁকা রাস্তা, আর কীরকম গরম, আর কি তখন রোদ। দেখো রোদে সেই আগে যখন মাঠে যেতাম না, রোদে কেমন ঝিঝি করতো, সেই রকম অবস্থা দেখো ফাঁকা রাস্তায়। তো এই ফাঁকা রাস্তা দিয়ে আগে আমি ভ্যান চালাতাম, প্রতিদিন সকালবেলা করে ভ্যানে করে মাটি বই। তো অনেকটাই ফাঁকা রাস্তা, আর রাত্রেবেলা যখন ভ্যান চালাই খুবই মজা লাগে। তো সামনে ওই ধারে ফিরে এসছি। তো সামনে দেখো আমাদের সেই গলাকাটা বটগাছতলা, আমাদের পিয়ালি ফেমাস গলাকাটা বটগাছতলা। আগে যখন ডাকাত হতো তখন এই যে বটগাছটা সামনে দেখা যাচ্ছে, এই বটগাছে ঝুলে রেখে দিয়েছিল। তো দেখো আমি ভিডিওটা দেখাচ্ছি, এই যে বটগাছ ঠিক এরকম ডালে ওই মুন্ডুটা ঝুলে রেখে দিয়েছিল এই ডালটায়। তা এখন আর সেরকম, সেই দিন চলে গেছে, তখন এই রাস্তা মাটির ছিল, এখন পিচের হয়ে গেছে। তো আমরা যাচ্ছি মাটির দিকে এখন। তো এই রাস্তা থেকে ঢালাই রাস্তা নেমে গেলাম, আবার ঢালাই রাস্তা থেকে ইটের রাস্তা, ইটের রাস্তা থেকে আবার মাটির রাস্তা, মাটির রাস্তা থেকে মাঠে। তো দেখো পাশে একটা ঘর হয়েছে, শুনছিলাম এখানে নাকি শ্মশান তৈরি হবে, তো এখন অবধি তৈরি হয়নি, কিছু হয়নি। তো হবে বলে মনেও তো হয় না। তো হলে খুবই ভালো হয়, কারণ আমাদের এখানে আশেপাশে শ্মশানও নেই। সে একমাত্র বারাইপুর আছে, কীর্তনখোলা, আর সোনারপুর আছে, রাজপুর। তো অনেকটা দূর। এখানে যখন বলেছিল পরেশরাম দাস, সেখানে হওয়ার কথা ছিল, তো এখনও হয়নি, জানি না কবে হবে, হলে খুব ভালো হয়। এই যে খাল, আগে জল ছিল না, কিছুদিন আগে আমি এসেছিলাম মাঠে যখন, তখন খালে জল ছিল না, কিন্তু এই কদিনে বৃষ্টি হয়েছে, জল হয়েছে, আর জল নতুন করে ঢুকিয়েছে। এটা এই খালটা নদীর সঙ্গে মিক্সড আছে না, এর জন্যই, এটা নদীর শাখা বললেও হয়। দেখো মাটির রাস্তা হেভি সুন্দর লাগছে, ভিউটা হেভি, পাশে খাল, হাওয়াটা হচ্ছে হেভি, কি সুন্দর। দেখো আবার আওয়াজটা আমি কাটিনি, ডিলিট করিনি হাওয়া আওয়াজটা, তোমরা দেখো হাওয়া আওয়াজটা শোনার জন্য ডিলিট করিনি। বাবা এখনো মাঠে, বাবা এখনো আসেনি। সবাই দেখো ধান কেটে ধান রোদ দিচ্ছে, এবারে সব বসে আছি ফাঁকা জায়গায়, গাড়ি আসবে তো সবাই ধান কাটবার জন্য। একদিন জিজ্ঞেস করছিল যে ভোটের রেজাল্ট কি, আমি তো পাল্টে গেছে। এখানে পিসি মশাই আর পিসি বসে আছে, বাবা এখনো আসেনি, বাবা এখনো ধান মারছে। দেখো গরমে দেখো সবাই কি করছে খালে নেবে।
যখন গরমে খালে লাগবে না তখন আমার ঠিক এই ভিডিওটার কথা মনে পড়ে। তো এই ভিডিওটা আমার খুব ভালো লাগে। এরকম আমাদের জমিতে ধান কাটা মেশিন চলে এসছে, ধান কাটা মেশিন ধান কাটছে। এখন দেখো ধান কাটা মেশিনটা, এটা হচ্ছে 12 বস্তার মেশিন। ওরা তো বলছে 12 বস্তা, কিন্তু 12 বস্তা ধান ধরে না, এটা 10 বস্তা ধরে, 10 থেকে 11 বস্তা ধরে। তো মেশিনটা দেখো কত, মানে এখন মেশিন হয়ে মানুষের এতটা সুবিধা করে দিয়েছে, খুব তাড়াতাড়ি মানে কেটে যাচ্ছে ধান। আগের মতো কষ্ট করতে হয় না যে ধান কাটতে হবে, ধান বাড়তে হবে। দেখো আমার দাদা যাচ্ছে হেঁটে হেঁটে ধান নিয়ে। তো আগের মতো আর এতটা কষ্ট করতে হয় না এখন, মানে ধান কাটার কোনো সিস্টেম নেই, ডাইরেক্ট ধান কেটে ঝেড়ে দিয়ে দিচ্ছে। আর আগে ধান কাটতে হতো, ধান বাড়তে হতো, ধান এক জায়গা করতে হতো, ধান ঝাড়তে হতো, কতটাই না খাটনি ছিল। কিন্তু সেই খাটনিগুলো সবটাই ঠিক করে দিয়েছে একটাই মেশিন বের করে। তো ঠিক আছে, ভিডিওতে লাস্ট পর্যন্ত চলে এসেছি, তো দেখাবে পরে ভিডিওতে। সবাই ভালো থেকো।